বিখ্যাত আলেম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ একবার সফরে বের হলেন। পথে রাত হয়ে যাওয়ায় তিনি একটি মসজিদে নামাজ পড়লেন এবং সেখানেই রাত কাটানোর ইচ্ছা করলেন। কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে না পেরে মসজিদে থাকতে দিতে অস্বীকৃতি জানালেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ তাকে অনেক অনুরোধ করলেন, কিন্তু খাদেম অনড়। অবশেষে খাদেম তাকে মসজিদ থেকে বের করে দিলেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ তখন মসজিদের সিঁড়িতে বসে রইলেন। পাশেই এক রুটিওয়ালার দোকান ছিল। রুটিওয়ালা এই দৃশ্য দেখে ইমাম আহমদ রহিমাহুল্লাহকে তার দোকানে এসে বিশ্রাম নেওয়ার অনুরোধ করলেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ রাজি হয়ে গেলেন। রুটিওয়ালা আটা মাখছিলেন আর রুটি বানাচ্ছিলেন, কিন্তু তার মুখে সারাক্ষণ একটি জিকির ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তিনি কাজ করছেন আর অনবরত ইস্তেগফার পড়ছেন। ইমাম আহমদ কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি এই যে সারাক্ষণ ইস্তেগফার করছো, এর বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে কি পেয়েছ? রুটিওয়ালা উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, এই ইস্তেগফারের বরকতে আমি আল্লাহর কাছে যাই চেয়েছি আল্লাহ তা কবুল করেছেন। শুধু একটি দোয়া ছাড়া আমার সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, সেই দোয়াটি কি? রুটিওয়ালা বললেন, আমি আল্লাহর কাছে অনেক দিন ধরে দোয়া করছি যেন বিখ্যাত আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর সাথে আমার একবার সাক্ষাৎ হয়। এ কথা শুনে ইমাম আহমদের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, ভাই, আল্লাহ তোমার সেই দোয়াও কবুল করেছেন। আমি সেই আহমদ বিন হাম্বল। আল্লাহ আমাকে তোমার দুয়ারে টেনে নিয়ে এসেছেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।